হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম পাড়া। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি ক্লার্কশিপ কিছুদিন আগে 16 এবং 17 তারিখ হয়ে যাওয়া যে ক্লার্কশিপ পরীক্ষা, তোমরা জানো যে আজকেই তোমার ডব্লিউবিপিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোশ্চেনগুলো প্রকাশ করেছে। তো এই কোশ্চেনগুলো যে জিএস কোশ্চেন রয়েছে, যে 40টা জিএস কোশ্চেন, তার প্রত্যেকটা একদম 100% অথেন্টিক আনসার। ঠিক আছে, কোনো ভুল হওয়ার কোনো জায়গায় নেই। যে 100% অথেন্টিক আনসার নিয়ে এসেছি তোমাদের জন্য এই ভিডিওটিতে। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে এবং পারলে সাবস্ক্রাইব করবে। প্রথমে বলে নিই, তোমাদের যারা শিফট 1 অর্থাৎ 16 তারিখের দুটো শিফট 1 এবং শিফট 2 যারা দিয়েছো, তাদের জন্য কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা এই ভিডিওটির কমেন্টে বা আমার চ্যানেলের গিয়ে ডিরেক্ট ভিডিও সেকশানে গিয়ে দেখতে পাবে যে তোমার 16 তারিখে শিফট 1 শিফট 2 এবং 17 তারিখে শিফট 1-এর ভিডিও অলরেডি আপলোড রয়েছে এবং এই ভিডিওতে রয়েছে 17 তারিখ শিফট 2। ঠিক আছে, সেকেন্ড অর্থাৎ ফোর্থ শিফটের জন্য কিন্তু এই ভিডিওটা। তো তোমরা যারা যারা ফোর্থ শিফটে পরীক্ষা দিয়েছো, তো তোমরা সবাই তোমাদের সঠিক উত্তরগুলো এখান থেকে জেনে নাও। জিএসের 40টা একদম 100% সঠিক উত্তর রয়েছে এবং তোমাদের স্কোর কত হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে গিয়ে জানাও। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে নিই যে ভিডিওটিতে আমি কিন্তু প্রত্যেকটা আনসার একদম ডিটেলসে বলবো না, কোন কোশ্চেনের কী আনসার হবে এটুকুই তোমাদেরকে বলে দেবো, যাতে তোমরা তাড়াতাড়ি মিলিয়ে নিতে পারো এবং তোমাদের স্কোরটা জানিয়ে দেবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে 32 নম্বর কোশ্চেন। প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শাসন ভারতের কোনো রাজ্য, এখানে দেখো রাজ্যের উপর জারি করা, এটা আর্টিকেল 356। তো এটা হবে আনসার 32, অপশান ডি। পরের কোশ্চেন, কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? 1949। তো ন্যাটোর হেডকোয়ার্টার ব্রুসেলস, বেলজিয়ামে রয়েছে। তো এগুলো আমি বলছি না, যাই হোক 33, অপশান বি। পরের কোশ্চেন আসছে, পরের কোশ্চেন যদি আমরা দেখে নিই যে 37, এরিক জে হবসবোমের লেখা বইটি কোনটি? এখানে যে বইগুলো রয়েছে তার মধ্যে কোনটি এই ভদ্রলোক লিখেছেন? তো এটা হবে 37, আনসার সি, দ্য এজ অফ রিভলিউশন, 1789 থেকে 1848। তো এটার আনসার হবে, এটি একদমই আনকমন একটা কোশ্চেন। যাই হোক, তো জানো তোমরা সবাই যে তোমার ফোর্থ শিফটে কিছু কিছু জিকে কিন্তু খুবই কঠিন এসছে, স্ট্যাটিক জিকে থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। চলো পরের কোশ্চেন যদি আমরা দেখে নিই, 38, অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার, এই বইটি কার লেখা? এটা একদম চেনা কোশ্চেন, অ্যান এরা অফ ডার্কনেস, শশী থারুর লেখা। তো পরের কোশ্চেন যদি আমরা দেখি, ব্রহ্মপুত্র নদের উপনদী মানস তোমার আসামের প্রবাহিত হয়েছে। তো এটা হবে আনসার তোমার 14, আনসার ডি, মানস নদী। পরের কোশ্চেন যদি আমরা দেখি যে 42, 42 নম্বর, এশিয়ান সাফ চ্যাম্পিয়ন, এশিয়ান সাফিং চ্যাম্পিয়নশিপ 2023, এটি কোন দেশ আয়োজন করেছিলেন? অর্থাৎ এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2023-এর তোমার আয়োজক হোস্ট কান্ট্রি কোনটা? এটার আনসার হবে অপশান বি, মালদ্বীপ। পরের কোশ্চেন, আয়ুর্বেদ দিবসের থিম কী ছিল? হোয়াট ইজ দ্য থিম অফ আয়ুর্বেদ ডে 2023? অপশান 44-এর হবে অপশান এ। তো আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ, অর্থাৎ এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। তো এটা হবে তোমার আনসার 44-এর অপশান এ। পরের কোশ্চেন যদি আমরা দেখি, আমরা জানি যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানি যে তোমার স্থির বস্তু স্থির থাকতে এবং চলমান বস্তু চলমান থাকতে চায়, অর্থাৎ গতিজাড্য এবং স্থিতিজাড্যের সংজ্ঞা পায়। তো এটা কোশ্চেনটা পড়লে ওটাই বোঝা যায়, যখন একটি বাস একটি জায়গায় প্রতীক্ষারত অবস্থায় থেকে হঠাৎ চলতে শুরু করলো, তখন বাসের যাত্রীরা ওই মুহূর্তের জন্য পেছন দিকে হেলে যায়। এটি কোন বৈজ্ঞানিক সূত্রের উদাহরণ? তো এটা হবে অপশান এ, নিউটনের ফার্স্ট গতিসূত্র। পরের কোশ্চেন যদি আমরা দেখি, কোন দেশ তোমার লিম্ফ্যাটিক ফাইলেরিসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগ চালু করেছে? তো এটার আনসার হবে অপশান সি, ভারত। পরের কোশ্চেন, বরাকর কার উপনদী? এটা চেনা কোশ্চেন জিওগ্রাফির, দামোদর বরাকর, বরাকর তোমার দামোদরের উপনদী। পরে যদি কোশ্চেন আমরা দেখি জিএস থেকে কি কোশ্চেন, গান্ধীসাগর বন্যপ্রাণী অভয়ারণ্যে যে কারণে বিখ্যাত? তো এটি মূলত তোমার চিতা সংরক্ষণের জন্য বিখ্যাত। তো এটা হবে তোমার অপশান এ, 51, অপশান এ। ফার্সি শব্দ, তোমার ফার্সি শব্দ এটা হবে অপশান ডি হবে অ্যাকচুয়ালি। ফার্সি শব্দ সাহামাত অর্থাৎ চেকমেট, আমরা জানি যারা চেজের সাথে যুক্ত, যে একদম এন্ড হয়ে গেলে, অর্থাৎ যখন রাজার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না, তো সেক্ষেত্রে একদম চেকমেট হয়ে যায়। তো এটা হবে রাজা মারা গেছেন, 52, অপশান ডি। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি যে নিচের কোনটি মানবদেহের দেখা যায় না, এর মধ্যে কোন এলিমেন্টটি মানবদেহে দেখা যায় না? তো আমরা জানি যে এগুলো তোমার এলিমেন্ট যেগুলো মানবদেহে দেখা যায়, লেড তো তোমরা
জানো লেড ক্ষতিকারক একটি জিনিস, যেটি দেখতে পাওয়া যায় না মানুষের শরীরের মধ্যে, তো এটা আনসার হবে সীসা বা লেড। চলো পরের কোশ্চেন আমরা দেখি। এর মধ্যে বিজাতীয় বা সমগোত্রীয় নয় কোনটা সেটা আমাকে করতে হবে। তো আমরা জানি যে নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন, সুনিতা উইলিয়াম, এনারা সবাই মহাকাশচারী। এবং যে এডমন্ড হিলারি, ইনি হচ্ছে গিয়ে তোমার হিমালয়ের মাউন্ট এভারেস্ট জয় করেছেন, তো এটা হবে আনসার বি, এডমন্ড হিলারি। যদি আমরা দেখে নিই পরের কোশ্চেনের আনসার 59, 59। তো 2018 সালে মুক্তিপ্রাপ্ত ছবি প্যাডম্যান, প্যাডম্যান কার তোমার কাহিনী দ্বারা অনুপ্রাণিত, অর্থাৎ কোন ভদ্রলোকের কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে প্যাডম্যান ছবিটি বানানো হয়েছিল? তো এটার আনসার হবে অপশান এ, অরুণাচলম মরুগানাথম। ঠিক আছে, তো পরের কোশ্চেনে আমরা যাচ্ছি। এটাও কিন্তু একটা কমন কোশ্চেন, এটা অনেকেই এর আগেও কিন্তু কোনো কোশ্চেনে এসেছিল, ডব্লিউবিসিএস এ মনে হয় এই কোশ্চেনটা এসেছিল এর আগে। এরপরে যদি আমরা কোশ্চেন দেখি, ভানসদা ন্যাশনাল পার্ক, এটা তো একদম ন্যাশনাল পার্কের কোশ্চেন, এটি তোমার গুজরাতে রয়েছে ভানসদা ন্যাশনাল পার্ক। তো এরপরে কোশ্চেন যদি আমরা দেখে নিই, নাসা লুসি মহাকাশযান চালু করেছেন কোন মহাকাশচারী বস্তু পর্যবেক্ষণ করার জন্য? লুসি, লুসি তোমার নাসা যে রিসেন্টলি তোমার উৎক্ষেপণ করেছেন, তো এটি মূলত স্টাডি করবে তোমার বৃহস্পতি গ্রহকে। পরে কোশ্চেন 64, তাইকোয়ান্দোর উৎপত্তি দেশ কোনটি? তো এটার আনসার হবে অপশান এ, কোরিয়া। পরের কোশ্চেন যদি আমরা দেখি, যে হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় নাগাল্যান্ড, এটি স্ট্র্যাটেজিকের একটি কোশ্চেন। 65 অপশান সি, নাগাল্যান্ড। পরের কোশ্চেন 66, কোন দেশ 50তম জি7 হলো জানি আমরা ইতালিতে হয়েছে, 50th জি7 সামিট, যেটা তোমার 2024 হয়েছে, ইতালি তোমার আয়োজক দেশ ছিল। পরের কোশ্চেন 68, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের ব্যারোমিটার, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি চাপ মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। 68 অপশান সি। এর মধ্যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ব্যবহার হরপ্পাবাসী জানতেন না? দেখো এটা আনসার হবে লোহা। লোহা তোমরা হরপ্পার পরে এসছে তোমার বেদিকে যে লেটার বেদিকে যে হরপ্পা তোমার লোহার আবিষ্কার হয়েছে, তো হরপ্পাবাসী জানতেন না লোহা। অপশান বি, 69 বি। কোন দেশকে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়? এটা হবে আনসার অপশান এ, ফ্রান্স, 70 এ। 72, অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট কে ছিলেন? দীপা কর্মকার। অপশান বি, ইনি ভদ্রমহিলা প্রদুনোভা ভল্ট বলে একটা ভল্ট হয়, যেটার জন্য খুবই নাম করেছিলেন 2018-19 সালের দিকে ইনি তোমার হয়েছিলেন। যাই হোক, চলো পরের কোশ্চেন। 18তম স্পিকার তোমার এখন বর্তমান স্পিকার যিনি রয়েছেন উনি 18তম স্পিকার, ওম বিড়লা। এর পরের কোশ্চেন, চিলড্রেন ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কত সালে? চিলড্রেন ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1955। ঠিক আছে, এর পরের কোশ্চেন আমরা যাচ্ছি জিএসের। দেখো, কোন শাসক মহাবলীপুরম রথ মন্দির নির্মাণ করেছিলেন? দেখো এটা কিন্তু যদি তোমার রথ মন্দির, এটা আনসার যদি আমার তো মনে হয় এটা নরসিংহ বর্মন প্রথম হওয়া উচিত অ্যাকচুয়ালি, কিন্তু যাই হোক, তো এটা হবে আনসার। এখানে যেহেতু অপশান নেই, তো সেই হিসাবে আনসার সি, দ্বিতীয় নরসিংহ বর্মন। 80, 81 এগুলো সবই ম্যাথ কোশ্চেন। চলো 83, অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্কিত? এটি তোমার জোরাস্ট্রিয়ানের সাথে সম্পর্কিত। তো পরের কোশ্চেন চলো, রক্তের পিএইচ ভ্যালু 7.4, অপশান এ, 84 অপশান এ। পরের কোশ্চেন 85, কোন রাষ্ট্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই? ভেটো ক্ষমতা নেই কার? কানাডা। অপশান সি, 85 অপশান সি। পরের কোশ্চেন যদি আমরা আসি 86, পেটা, পেটা একটি পূর্ণরূপ একটি সংগঠন যে পশুদের সাথে অশোভন আচরণের বিরুদ্ধে কাজ করে, পেটা। এবার তো এটা আনসার কি হবে? এটি কিসের সাথে সম্পর্কিত? পশুদের নৈতিক চিকিৎসার জন্য মানুষ, এই তোমার এথিক্যাল ট্রিটমেন্ট ফর অ্যানিম্যালস, এটা হবে কিন্তু এটার আনসার, এথিক্যাল ট্রিটমেন্ট। এই এথিক্যাল টার্মটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এটার জন্য এটা হবে আনসার 86-এর বি। পরে কোশ্চেন আসছি 88, কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছেন? নিউটনের গতিসূত্র, আইজাক নিউটন। অপশান বি, 88-এর অপশান বি, আইজাক নিউটন। পরে কোশ্চেন 89, কলমকারী চিত্রকলা, কলমকারী একটি তোমার দক্ষিণ ভারতের পেন্টিং, এটি হবে অপশান এ, দক্ষিণ ভারতে হাতে আঁকা সুতিবস্ত্র। ঠিক আছে, অপশান এ 89। 90, কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য
গোল্ডেন আউল পুরস্কারে অভিভূত হয়েছেন? তো এটা হবে আনসার ডি, ভারত। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024-এর লেটেস্ট বুকার প্রাইজ পেয়েছেন কে? তোমার মিস জেনি এরপেনবেক। ঠিক আছে, এটা এটা একদম কমন কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। A91A। 92, একটি আলোক তড়িৎক্রিয়ার প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষকের এসআই একক। কার্য অপেক্ষকের এসআই একক জুল। অপশান এ 92, অপশান এ জুল। 93, এশিয়াটিক সোসাইটি আমরা জানি যে উইলিয়াম জোন্স, হিস্ট্রির একদম কমন কোশ্চেন। অপশান ডি 93 ডি, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরে যদি আমরা জিএস এর কোশ্চেন দেখি, 96, 96তম কোশ্চেন রয়েছে। কোন রাষ্ট্র 2025-2026 সময়কাল মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি? দেখো এই তিনটে দেশ কিন্তু নির্বাচিত হয়েছেন, শ্রীলঙ্কা কিন্তু নির্বাচিত হয়নি। তোমার এটার আনসার হবে অপশান ডি, 96 ডি। পরে কোশ্চেন 98, ভারতের আমিনদ্বীপী দ্বীপপুঞ্জের নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? প্রবাল প্রাচীর। অপশান এ আমিনদ্বীপী, 98 এ প্রবাল প্রাচীর। পরে কোশ্চেন যোগা এর মূল নিচের কোন বেদের মধ্যে আমরা যোগার আমরা প্রথম কোন বেদে আমরা পাই? তো এটা আনসার হবে ঋগ্বেদ। অপশান এ ঋগ্বেদ, 99 অপশান এ ঋগ্বেদ। তো এই হলো তোমার 40টা টোটাল কোশ্চেন। তো তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই এতদূর ভালো লেগেছে বলে এতদূর দেখেছো, তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে। যদি কোনো কোশ্চেনের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি আমার এখানে কোনো কোশ্চেন যদি আমি ভুল বলে থাকি অবশ্যই আমি কমেন্টে সেটা ঠিক করে দেবো। এবং তারপরেও যদি তোমরা তোমাদের স্কোর কত হলো জানাও, 40-এর মধ্যে তোমরা কত পেয়েছো। এবং যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমাদের যদি কেউ ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট বা যদি থার্ড শিফটে পরীক্ষা দিয়ে থাকো, তো তার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা একবার দেখে নিও, এই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো, টাটা, বাই।